দেখো আজ তোমার ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস যে চ্যাপ্টারটা আছে ওটার এমসিকিউ গুলো করে দিচ্ছি। পরের দিন আর দুটো মনে লেকচার লাগতে পারে, বাকি যেগুলো আছে ওগুলো করে দেবো, ঠিক আছে না? তো আজকের জন্য এমসিকিউটা দেখে নাও, আজকেই করে নেবো, ঠিক আছে? শুরু করছি তাহলে। উম, দেখো প্রথম কোশ্চেন বলছে তোমার সাইন থিটা ইজ ইকাল টু -1/2। এখানে দেখো মাইনাস আছে, তাই তো? তাহলে এক্ষেত্রে থিটার ভ্যালু কী হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা যখন কোঅর্ডিনেট দেখি, কোঅর্ডিনেটের ক্ষেত্রে সাইন থিটার ভ্যালু কোথায় কোথায় মাইনাস আছে? এই জায়গাটায় আর এই জায়গাটায়, তাই তো? সাইন থিটার ভ্যালু কোথায় কোথায় মাইনাস আছে? এই জায়গাটা, এই জায়গাটা। এখানে অল পজিটিভ, এখানে সাইন পজিটিভ, এখানে ট্যান, আর এখানে কস। তাহলে এখানে সাইনের ভ্যালু নেগেটিভ হবে, এখানটায় সাইনের ভ্যালু কি হবে? নেগেটিভ হবে। তাহলে এখানে দেখো 210 ডিগ্রি হাইয়েস্ট আছে এখানটায় অ্যান্সারগুলোর মধ্যে। 210 ডিগ্রি হাইয়েস্ট মানে এটা হচ্ছে 270 ডিগ্রি। 270 ডিগ্রি ওপরে কিন্তু নেই, মানে এই ঘরটা আমরা নেবো না, এই ঘরটা নেবো। এই ঘরটার জন্য আমরা কি করতে পারবো? সাইন 180 ডিগ্রি করবো প্রথমে, তাই তো? তাহলে এই দাগটা পেয়ে গেলাম। 180 ডিগ্রি থেকে প্লাস যে কোণটার ভ্যালু হচ্ছে 1/2 সেটা নিয়ে নেবো। প্লাস কত কোণ হচ্ছে? 30 ডিগ্রি, তাই তো? সাইন কত ডিগ্রি মান? 1/2, 30 ডিগ্রি মান। তাহলে সমান কি লিখতে পারবো? এটার ভ্যালু হচ্ছে -1/2। তাহলে সাইন কত ডিগ্রি মান -1/2 পেলাম? 210 ডিগ্রি মান -1/2। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? 210 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোন অ্যান্সারটা সঠিক? ডি। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা আছে সাইন আলফা -540। আলফা -540 দেওয়া আছে, মানে আলফাটা আগে দেওয়া আছে, 540টা পরে। তো আগে 550টাকে আগে নিয়ে চলে আসবো, ঠিক আছে? দেখো সাইন আলফা -540 এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সাইন -540, কমন নিয়ে নিলাম 540টা, মাইনাস আলফা। এইখানটা এবার মাইনাসটা কি চলে আসে? বাইরে চলে আসে, তাই তো? সাইনের ক্ষেত্রে বাইরে চলে আসে, কসের ক্ষেত্রে ভেতরে থেকে যায়, মানে বাইরে যদি নাও আসতে পারে। বাইরে কখনো আসে না কসের ক্ষেত্রে। যখন সাইন থাকে তার ক্ষেত্রে শুধুমাত্র মাইনাসটা আসে, আর টেনের ক্ষেত্রে মাইনাসটা আসবে। ভেতরে কি পড়ে থাকলো? 540 মাইনাস আলফা সমান কি লিখতে পারি আমরা? মাইনাস সাইন 6 × 90 মাইনাস আলফা, দ্যাটস ইকুয়াল টু, এখানে 6 আছে মানে যুগ্ম আছে, তো সাইন সাইনই থাকবে। এখানে 6 × 90 মানে কোন কোঅর্ডিনেট আছে সেটা দেখবো আগে। 6 × 90 মানে এক ঘর দু ঘর, মানে এই ঘরটা তার থেকে মাইনাস আসছে, তাই তো? এই ঘরটা আসছে দু ঘর, তার থেকে মাইনাস মানে এই ঘরটা, মানে সাইন পজিটিভ আসছে, তাই তো? তাহলে মাইনাস এখানে আলফা। তাহলে কোনটা সঠিক? বি সঠিক। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে তোমার tan35 এর ভ্যালু দেওয়া আছে 0.7। tan35 কত দেওয়া আছে? 0.7 দেওয়া আছে। তাহলে এখানে জিজ্ঞেস করেছে tan -665 এর ভ্যালু কত। তাহলে tan -665 ইকুয়াল কি লিখতে পারি? -tan665, ঠিক আছে? তাহলে -tan665 লিখতে পারি 990 × 7। 7 × 90, এটাকে উল্টে দিলাম একটু, অসুবিধা কিছু নেই। +35 ডিগ্রি। তাহলে এটা কত? 7-এর গুণিতক 90, তাই তো? 7 হচ্ছে একটা অযুগ্ম সংখ্যা, সেক্ষেত্রে ট্যানটা কি হয়ে যাবে? পাল্টে যাবে। মাইনাস মাইনাসে থাকবে, এখানটায় কট হবে, cot 35 হয়ে গেল। এবার এটা কোন কোঅর্ডিনেটে আসছে সেটা দেখতে হবে, কোন কোঅর্ডিনেটে আসছে, তাই তো? ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট না থার্ড পার্ট না ফোর্থ পার্ট, ওটা দেখতে হবে। 7 নম্বর মানে 4, 5, 6, 7, এটা তার সঙ্গে যোগে আছে, মানে কোন কোঅর্ডিনেট? ফোর্থ কোঅর্ডিনেট। ফোর্থ কোঅর্ডিনেটে কি পজিটিভ হয়? কস পজিটিভ হয়, কিন্তু ট্যান নেগেটিভ হয়। ট্যান নেগেটিভ হলে কত নেগেটিভ, মানে এটা নেগেটিভে খুলবে। এবার মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস cot 35। cot 35, তাহলে প্লাস cot 35 মানে 1/tan35। tan35 tan35 এর ভ্যালু কত দেওয়া আছে এখানটায়? 0.7। তাহলে 1/0.7।
ইজ ইকুয়াল টু 1/7/10, 10টা উপরে চলে যাবে, তাহলে কত পাবো আমরা? 10/7। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে না? তাহলে কোন অপশনটা সঠিক? সি। নেক্সট কোশ্চেন দেখো, নিচেটা বলা আছে নিচের কোনটি cot -870 ভ্যালু। ঠিক আছে, তাহলে cot -870 দ্যাটস ইকুয়াল টু কি লিখতে পারি? মাইনাস cot 870 is equal to minus cot 9 into 90 plus 60। ঠিক আছে, 9 গুণিতকে ভেঙে দিলাম 90 গুণিতকে। এবার 9 হচ্ছে এখানটায় কি সংখ্যা? অযুগ্ম সংখ্যা। অযুগ্মর জন্য কটে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। মাইনাস মাইনাসে থাকবে এখানটায় আগে। তারপরে এখানে কোন কোঅর্ডিনেটটা আছে ওটা দেখতে হবে, প্লাস মাইনাস দেখতে হবে, তাই তো? তাহলে 9 নম্বর মানে 8, তার সঙ্গে প্লাস আগে এটা, তাহলে এই কোঅর্ডিনেটে আসছে, সেক্ষেত্রে 10টা কি হবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, -10 60 ডিগ্রি। তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস 10 60 প্লাস কি হবে? 10 60 প্লাস 10 60 বলে কি জানি আমরা? √3, তাই তো? তাহলে কোন অপশন সঠিক? এই অপশন সঠিক। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা আছে cos -170, মানে আগেগুলো যেমন করে বললাম সেরকম ক্ষেত্রে, কিন্তু cos-এর ক্ষেত্রে মাইনাসটা কি হয় না, বের যদি হয় তাহলে সেটা বাইরে বের হয় না। cos-এর ক্ষেত্রে মাইনাসটা বাইরে বের হয় না। cos 170, ঠিক আছে, মাইনাসটা ভেতরে থাকলেও যা, না থাকলেও তাই। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারবো এবার cos 170 মানে 12 into 90 প্লাস কত হবে এখানে? প্লাস 60 নাকি? 7 6 108 হয়ে গেল, 8 আর 9 17 মানে 90। ঠিক আছে, প্লাস 90। তাহলে 12 এখানে যুগ্ম সংখ্যা, আর যেহেতু 4-এর গুণিতক সেহেতু cos cosই থাকবে, আর এটা 90 হয়ে যাবে। সমান কি হবে? cos 90 এর ভ্যালু 0, তাই তো? এর কোন অপশন সঠিক? সি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা আছে sec -945, এটা সহজ একই রকম। sec -945 যেগুলো কি লিখতে পারি? sec 945, sec কার অপোজিট? cos-এর অপোজিট। cos-এর ক্ষেত্রে যেমন মাইনাস বাইরে হয় না বাইরে, sec-এর ক্ষেত্রেও সে একই প্রসেস হবে, মাইনাসটা বাইরে বের হবে না। সমান sec 9 into 90, 10 into 90, তাই তো? তাহলে 900 পেয়ে গেলাম, প্লাস 900 প্লাস কি হবে? 900 প্লাস 45, তাই তো? একটু ভুল লেখা হয়ে গেছিল, প্লাস 45। তাহলে সমান, এখানে 10 হচ্ছে যুগ্ম সংখ্যা, তাহলে সেক সেকই থাকবে। আর 10 কোন কোঅর্ডিনেটে আসছে সেটা দেখো, 4 দুগুণে 8, 8-এর সঙ্গে 2 যোগ মানে এটা, এটা বললাম প্লাস এটা মানে এটা। এখানে 10 পজিটিভ হয় কিন্তু সেকটা কি হয়? নেগেটিভ হয়। তাহলে মাইনাস সেক 45। সেক 45 এর বেলা অন্য কত জানি? √2, তাহলে মাইনাসটা থেকে যাবে আর মাইনাস √2। তাহলে কোন অ্যান্সারটা সঠিক? বি অ্যান্সারটা সঠিক। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা আছে দেখো 5π/2 মানে 5-এর 90 ডিগ্রিটা কার গুণিতকে আছে? 5-এর গুণিতকে আছে, -90π/3। তাহলে দেখো এটা দুটো স্টেপে করতে হবে, ঠিক আছে না? কটা স্টেপে করবো? দুটো স্টেপে করতে হবে। প্রথমে 5π/2 করবো আগে, cos 5 into π/2 -90π/3 আসে। দেখো এখানে 5টা কি যুগ্ম সংখ্যা, তাহলে এটা cos হয়ে যাবে, cosটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে, তাই তো? cosটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। এখান থেকে আমরা লিখতে পারি সাইন, যেহেতু 5 কোন কোঅর্ডিনেটে আসছে সেটা দেখো, 4 নম্বর কোঅর্ডিনেট এটা, তাহলে উপরে 5, তার থেকে মাইনাস করছো মানে এটা, তাহলে এটা হবে তোমার পজিটিভ, তাই তো? 19π/3 হয়ে যাবে। এবার এখানটা দেখো একটু ট্রিকি আছে, সাইন 19π/3
3 কে লিখতে পারি 80 পাই প্লাস পাই বাই 3। ঠিক আছে, তাহলে 80 প্লাস পাই কত হবে, 90 হয়ে যাবে বাই 3 সমান সাইন 80/3 করবো, তারপর পাই/3। 80/3 মানে কত হবে, 6 পাই প্লাস পাই/3। 6 পাই মানে কোন কোয়াড্রেন্ট দেখো, 6 পাই মানে 4 পাক 1, 6 পাই মানে এটাই, তাই তো, 1 2 3 4 5 6, মানে এখানে শেষে আসছে, তার সঙ্গে প্লাসে আছে, মানে কোনটা, এটা। ঠিক আছে না, কোন কোয়াড্রেন্ট পেলাম, ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পাই/3 থাকবে। তাহলে এটার ভ্যালু কত আমরা কি জানি, এটা 3/2। তাহলে কোন অ্যান্সারটা হবে। নেক্সট কোশ্চেন দেখো, এখন হচ্ছে sec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটার ভ্যালু 4xy/x² প্লাস x প্লাস y তার স্কয়ার। তাহলে আমরা sec এর ভ্যালু কি হতে পারে না, sec এর ভ্যালু সাইন নিচ্ছে, বা sec এর ভ্যালু কি হতে পারে না, সবসময় গ্রেটার দেন 1 হবে, অথবা sec এর ভ্যালু লেস দেন -1 হবে, কিন্তু কখনো sec এর ভ্যালু 0 হবে না, তাই তো। তাহলে এখানে দেখো 4xy আছে, 4xy ইকুয়াল যদি 0 হয়ে যায়, 4xy ইকুয়াল কি হবে, নট ইকুয়াল 0 হবে, কারণ এখানে যদি 0 চলে আসে, 0/টোটালের সমান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে sec স্কয়ার থিটা হলো 0 চলে আসবে, কিন্তু sec থিটা হলো আমরা কি জানি, 0 কখনো আসবে না, sec থিটা হলো কখনো 0 হবে না। তাহলে এখানে 4xy ইকুয়াল নট ইকুয়াল যদি 0 হয়, তাহলে x নট ইকুয়াল 0 আর একটা y নট ইকুয়াল 0। তাহলে কোন অপশনটা সঠিক হবে, ডি অপশনটা সঠিক। আসলে যদি এখানে x 0 হয়ে যায়, তাহলে দেখো 4xy সমান কি হয়ে যাবে, এখানটায় 0 চলে আসবে। তাহলে sec স্কয়ার থিটা হলো পুরোটা কি চলে আসবে, 0 চলে আসবে। কিন্তু আমরা কি জানি, sec স্কয়ার ভ্যালু কখনো 0 আসবে না। sec এর ভ্যালু যদি 0 না আসে, তাহলে sec স্কয়ার থিটা ভ্যালু কখনো 0 আসবে না। তাহলে এখানে ডি অপশনটা সঠিক, x নট ইকুয়াল 0, y নট ইকুয়াল 0। তারপরে দেখো, এটাও বেশ ভালো কোশ্চেন। আমরা কি জানি দেখো, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি জানি 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, sec থিটা মাইনাস tan থিটা ইন্টু sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাই তো। তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, এই ফর্মুলাটা আমরা জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি, a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা বীজগণিতের সূত্র। তাহলে এখানে a জায়গায় sec স্কয়ার sec আছে, আর b এর জায়গায় tan আছে। তাহলে এখানে আমরা ওটাই করলাম, sec থিটা মাইনাস tan থিটা ইন্টু sec থিটা প্লাস tan থিটা। এবার দেখো এটার ভ্যালুটা আমরা এখানে দেওয়া আছে, sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে e⁻x। তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইন্টু e⁻x সমান করা দেওয়া আছে 1। তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1/e⁻x। এটাকে আমরা লিখতে পারি e⁻−x, এটা সূচকের সূত্র, আমরা জানি এটা। তাহলে দেখো এখানে একটা দেওয়া আছে ইকুয়েশন, তাই তো, sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, কত নম্বর ইকুয়েশন, 1 নম্বর। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, কত নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর। এবার এই দুটো কি করবো, অপোনেন্ট করবো, 1 প্লাস 2 করে পাই, এই দুটোকে যদি যোগ করি, তাহলে দেখো tan থিটা প্লাস sec থিটা প্লাস sec থিটা মাইনাস tan থিটা। ঠিক আছে, এটা যোগ করে দিলাম, ইকুয়াল টু e⁻x প্লাস e⁻−x। দেখো এখানে tan থিটা কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে 2 sec থিটা ইজ ইকুয়াল টু কি হবে, e⁻x প্লাস e⁻−x। এখান থেকে লিখতে পারি sec থিটা সমান e⁻x প্লাস e⁻−x বাই 2। আমরা কি জানি, সেকের ভ্যালু কি হয়, 1/cos, তাই তো। সেকেন্ড হলো 1/cos থিটা ইজ ইকুয়াল টু e⁻x প্লাস e⁻−x
বাই টু। তাহলে কস থিটা সমান কি লিখতে পারবো, টুটা উপরে চলে যাবে আর ই টু পাওয়ার এক্স প্লাস ই টু পাওয়ার মাইনাস এক্সটা নিচে চলে আসবে, এটাই অ্যান্সার। কস থিটা বলে কত পেলাম, 2/e টু দি পাওয়ার এক্স, 2/e টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এটা। ঠিক আছে, বি নম্বর অপশনটা সঠিক। ঠিক আছে, তাহলে এই কটাই ছিল তোমার এমসিকিউ। তো যেগুলো বুঝতে পারবো না সেগুলো আমাকে বলবো, সবগুলোই সহজ ছিল, খুব একটা কঠিন কিছু ছিল না। যদি কিছু বুঝতে না পারে তো আর একবার হয়তো ঘুরে দেখতে পারো, নাহলে খাতায় টুকে রাখবো, আমি পরের দিন দেখবো। ঠিক আছে, ঠিক আছে।